নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। এক্ষেত্রে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে আপনাদের এই মুহূর্তে কি করতে হবে? নিজের ফোন দিয়েই সমস্তটা করতে পারবেন। আপনাদের স্ট্যাটাস নিয়ে বলবো যে আন্ডার প্রসেস, অ্যাপ্রুভ বা রিজেক্ট বা অন্য কোনো স্ট্যাটাস দেখালে অ্যাকচুয়ালি কি করবেন, এখনই ফোন দিয়ে ডিটেলসে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আর এখনও টাকা পাননি, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, কালো কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক এবং এর সমাধান সম্পূর্ণটা আপনাদের বলবো। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে পোর্টালে গিয়ে স্ট্যাটাস কীভাবে চেক করবেন। প্রথম সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন নির্বাচন করে আপনার ডিস্ট্রিক্ট এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিন এবং ক্যাপচার দিয়ে ওটিপি আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন মোটামুটি সমাধানের মূলনীতি ক্লেম করতে পারেন, আপনারা নিজেরা ক্লেম করতে পারেন। আমি আসছি কোন স্ট্যাটাসে ক্লেম করবেন, কোন স্ট্যাটাসে ক্লেম করবেন না, অ্যাকচুয়াল স্ট্যাটাসের অর্থ কী, পুরোটা বলবো এবং কিভাবে ফোন দিয়ে এখনই ক্লেম করবেন পুরোটা। দেখুন, দুটো বিষয় প্রধানত আপনি ক্লেম করতে পারেন। এক হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেই আবেদন ফর্মটি কোনো কারণে ভুল হয়েছে। আপনার 3টে রুম নেই, ভুল করে আপনি 3টে রুমে ক্লিক করেছেন। আপনার কোনো কারণে দেখা গেছে ইনকাম ট্যাক্স দেননি, আপনি ইনকাম ট্যাক্সে ক্লিক করেছেন। এই তো বা অ্যাপ্লিকেশনে যে কোনো ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনি ভুলটাকে ঠিক করে নিজেরাই টাকা পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে রংলি মেড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ সব তথ্য ঠিক আছে কিন্তু ভুলবশত আপনাকে অযোগ্য বিবেচিত করে ইনকোয়ারি অফিসার আপনার টাকা দেয়নি, কিন্তু আপনি নিজেকে যোগ্য মনে করেন, সেক্ষেত্রে আপনি তাও আপনি ক্লেম করে টাকা নিতে পারেন। এবার একটু ক্লিয়ার করি। প্রথমে আপনি সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে গিয়ে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। যেই আপনি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন, এবং এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম টাইপ করবেন বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। হতে পারে বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেটা আছে সিলেক্ট করবেন। তারপরে এখানে রেজিস্টার ফোন নাম্বার, আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন সেইখানে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই 10 ডিজিটের ফোন নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে সরাসরি আপনার ফোন নাম্বারে একটা ওটিপি 6 ডিজিটের ওটিপি চলে যাবে ওই রেজিস্টার ফোন নাম্বার। ওই ওটিপিটা দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনাদের ক্লিক করতে হবে। যেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন, তৎক্ষণাৎ এরকম একটা অপশন চলে আসবে। প্রথমেই যে আসবে ওয়েলকাম ব্যাক, এখানে আপনার পরিবারের যে প্রধান ছিল, পরিবারের প্রধানের নাম এখানে শো করবে। কেমন? এবার এখানে গিয়ে আপনি দেখবেন ট্র্যাক স্ট্যাটাস, একই সাথে দেখবেন দুটো অপশন, একটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড ক্লেম, দুটো অপশন দেখতে পাবেন। এই ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে আপনারা কিন্তু নিজেদের স্ট্যাটাস দেখতে পাবেন। এবার অনেকেই ভাবে যে এইটা হয়তো অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা হয়তো স্ট্যাটাস লেখা আছে, এটাই স্ট্যাটাস। না, আপনাকে নিচে যেতে হবে। আপনি যদি নিচে যান, এখানে দেখতে পারবেন আপনার হেড অফ ফ্যামিলি যে আছে তার নাম রয়েছে। এখানে দেখতে পারবেন আপনার কবে সাবমিট করেছেন তার ডেট রয়েছে, এবং এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যাটাস। এখানে যেমন দুজন মেম্বার আর কি হচ্ছে, দুজন মেম্বার আবেদন করেছিল, তো এখানে দুজন মেম্বারের নাম দেওয়া রয়েছে এবং তাদের অ্যাপ্রুভ হয়েছে এটা দেখা যাচ্ছে, অর্থাৎ তারা দুজনেই টাকা পাবে। তো মোট কথা, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের প্রত্যেককে বলবো চিন্তার কোনো কারণ নেই।
আপনাদের হয়তো কালকে টাকা ঢোকেনি, আজকে ঢুকবে, কোনো না কোনো দিন আপনার টাকা ঢুকবে। আগস্ট মাসে আপনি না পেলেও সেপ্টেম্বরে পাবেন, অ্যাপ্রুভ হয়ে গেলে কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার অনেকের ক্ষেত্রে আলাদা আলাদা দেখাচ্ছে। কারোর ধরুন দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার ইরর কোড দেখাচ্ছে। সমস্যা হচ্ছে সরকারের তরফ থেকে টাকা পাঠানো চেষ্টা হলেও আপনার ব্যাংকে কোনো রকম সমস্যার কারণে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। যখনই আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার দেখাবে, এর কথার অর্থই হচ্ছে যে আপনি সরকারি যোগ্য তালিকায় রয়েছেন, আপনাকে সরকার টাকাও পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যার জন্য সরকার টাকা পাঠাতে পারেনি। তো এক্ষেত্রে আপনার প্রথম কি করণীয়, আপনার ব্যাংকের সাথে আধার ডিবিডি লিঙ্ক আছে কিনা দেখুন। দ্বিতীয় কি, ব্যাংক অ্যাক্টিভেশন আছে কিনা বর্তমানে দেখুন। তারপরে ব্যাংকে কেওয়াইসি আপডেট করা আছে কি দেখুন। তারপরে প্যান কার্ড সংক্রান্ত কোনো সমস্যা নেই তো দেখুন। এই সমস্ত তথ্যগুলো একবার খতিয়ে দেখুন যে ঠিকঠাক আছে কি না। এবং কিভাবে ব্যাংকে গিয়ে সমস্ত পরপর পোর্টাল অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট সিলেক্ট করে আপনি আবার সাবমিট করতে পারেন, ক্লেম করতে পারেন। এক্ষেত্রে কি করতে পারেন, যে যদি সব ঠিকঠাক থাকে, আগে এগুলোকে বিবেচিত করুন, সব যদি ঠিকঠাক থাকে, ডিবিডি লিঙ্ক সব একবার আপনি জানেন সব ঠিক আছে, কিন্তু তাও একবার ক্রস চেক করুন সব ঠিকঠাক আছে, তাহলে আপনি ক্লেম করবেন। কিভাবে ক্লেম করবেন আসছি। এরপরে অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে রেজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান। তো মে বি ফার্দার ভেরিফিকেশান আর রিজেক্টেড যাদের দেখাচ্ছে মোস্ট রিকমেন্ডেড স্ট্যাটাস, যে স্ট্যাটাস থাকলে আপনাকে এখনই সাথে সাথে ক্লেম করা উচিত। তো এক্ষেত্রে রিজেক্টেড রয়েছে, ক্লেম করুন। অনেকেরই প্রথম মাসে টাকা পেয়েছেন কিন্তু পরের মাসে রিজেক্ট হয়ে গেছে। এর মূল কারণ হতে পারে সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ট্রাইব্যুনালের কোনো কেস আছে। তো এক্ষেত্রে সরকারি নিয়ম কি, কেসের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার টাকা পাওয়া উচিত। এক্ষেত্রে যদি আপনার রিজেক্টেড করে তাহলে সিস্টেমে কোনো ভুল আছে, আপনি ক্লেম করুন। কি ক্লেম করবেন, অপশান কোনটা বাজবেন, দুটো অপশান আছে বললাম, একটা হচ্ছে ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ইনকারেক্ট, আরেকটা আছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল। সিলেক্ট করে আপনার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন। কি কি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবে বলছি। লিখবেন এখানে কি, আমার ট্রাইব্যুনাল সিএ কেস চলছে যা এখনও পেন্ডিং, সরকারের নিয়ম অনুযায়ী আমার টাকা পাওয়া উচিত, দয়া করে স্ট্যাটাসটি পুনরায় বিবেচনা করুন। তো এখানে আপনি বাংলা ভাষায় লিখবেন। অনেকেই বলছে ইংলিশ ট্রান্সলেট করে লিখুন, দেখুন যেটা আপনি বুঝবেন সেটা লিখবেন, তাহলে বাংলা ভাষায় আপনি লিখলে সেটাই কিন্তু তারা দেখবে, দেখে সমস্যাটা কমপ্লিট করবে। তো বাংলা ভাষায় লেখার চেষ্টা করুন। এবং এখানে বাংলার অপশান দিয়েছে, যে ইংলিশে লিখতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে। এবার বলে রাখি যে আপনারা কিভাবে রীতিমতো ক্লেম করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, আর এখানে রয়েছে অবজেক্ট অ্যান্ড ক্লেম। আপনাদের ক্লেম করার জন্য এখানে ক্লিক করতে হবে। যখনই অবজেক্ট অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন তৎক্ষণাৎ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার অবজেক্ট অ্যান্ড ক্লেমে ক্লিক করলে দুটো আলাদা আলাদা অপশান আসবে। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেশন, মানে আপনি নিজে আবেদনকারী হলে এখানে ক্লিক করবেন। যদি অন্য কারোর বিরুদ্ধে আবেদন করতে চান, যে অন্য কেউ টাকা পেয়েছে, আপনি মনে হচ্ছে যে উনি যোগ্য নয়, তাহলে এটাই ক্লিক করবেন। তো আমরা নিজেরটাই করব, অন্যে টাকা পেয়েছে না পেয়েছে সেদিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা নিজেরাই করব। ক্লেম বাই অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন। যে ক্লেম বাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো আপনার সমস্ত ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশান নাম্বারও দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনার নিজে রেজিস্টার ফোন নাম্বার দিয়ে আপনি করেছেন, তৎক্ষণাৎ আপনার অ্যাপ্লিকেশান আইডিটি অটোমেটিক এখানে চলে আসবে। এবং এখানে হাউস হোল্ড অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা, আপনার বাড়ির ঠিকানা পুরোটা এখানে দেওয়া থাকবে আপনি যা দিয়েছেন। তারপর এখানে দেখুন সিলেক্ট মেম্বার নেম, জেন্ডার, আর এখানে অন্নপূর্ণা যোজনায় কারা আবেদন করেছে, যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার চলে আসবে। যে ব্যক্তি ধরুন অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, লাইক এই ব্যক্তিরা, এই মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, এটাকে সিলেক্ট করুন। কেমন, যদি দুজন করে দুজন সিলেক্ট করুন। অনেকের ক্ষেত্রে দুজন একসাথে সিলেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে একটা একটা করে সিলেক্ট করে এক একটা করে ক্লেম করুন। দুটো একসাথে সিলেক্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রে, আপনি একটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আগে ক্লেম করে নিন, তারপরে দ্বিতীয় ব্যক্তিটা সিলেক্ট করে দ্বিতীয়বার ক্লেম করবেন। একবারে দুটো ক্লেম কিন্তু হচ্ছে না একবারে সিলেক্ট করলে, ঠিক আছে। এবার বলে রাখি রিজন ফর ক্লেম। ক্লেমের দুটো রিজন আছে।
একটা আমি বললাম কি যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনার আবেদনের যখন করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম ফিল আপে কোনো না কোনো ভুল করেছিলেন, সেটা এখন বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গাটা ক্লিক করবেন ক্লেম করার জন্য। আর যদি দেখেন রংলি মার্ক ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ ভুলবশত অযোগ্য ও প্রমাণিত হলে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। কেমন? এই দুটোর মধ্যে যে কোনো একটাই আপনি ক্লিক করবেন। রিমার্কের কথা যদি বলি, এখানে আপনি কিন্তু এই জায়গাটা আপনার রিমার্ক দেবেন, অর্থাৎ আপনার ধরুন হয়তো আপনার বলেছে বাড়িতে 3টের বেশি ঘর আছে, সেই কারণে রিজেক্ট করা হয়েছে। তাহলে আপনি পরিষ্কারভাবে লিখুন যে আমি অমুক জায়গায় থাকি, আমার বাড়িতে 3টের বেশি ঘর নেই, আমি ভুলবশত অ্যাপ্লিকেশনে রাইট টিক করে দিয়েছি, মানে ইয়েস করে দিয়েছি। যদি দেখা যায় আপনার ইনকাম ট্যাক্সের জন্য হচ্ছে, তাহলে আপনি লিখুন যে না, আমি ভুলবশত করেছি, আমার ইনকাম ট্যাক্স প্রদান করি না, সেটা আপনি লিখে দিন। লিখে এখানে সাপোর্টিং ডকুমেন্ট দেবেন। ইনকাম ট্যাক্সের কথা বললে আপনি জানেন প্যান কার্ডটা দিয়ে দেবেন, এবং যেটাই বলবে সেটাই আপনি বাংলায় হাতে লিখে কী করবেন, একটা সিগনেচার করে দেবেন। মানে নিজের থেকে আপনি কি হচ্ছে সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে আপনারা যেটা বলছেন সেটা সঠিক নয়। সিগনেচার করে আপনি আপলোড করবেন। ধরুন আপনার 3টে বাড়ি আছে, আপনার কাছে প্ল্যান পাস করা নেই, সেক্ষেত্রে কি করবেন আপনি, আবার প্ল্যান পাস করতে বসবেন না, হাতে লিখবেন, হাতে লিখে জমা দেবেন। ঠিক আছে, এর সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তার। এবং ডকুমেন্ট এবং রিমার্ক আপলোড করার জন্য দেখুন এখানে ফাইল, এখানে ক্লিক করে দিতে হবে। ফরম্যাট শুধুমাত্র জেপিজি বা পিডিএফে দেবেন, আর 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। এবার কখন দেবেন, সাপোর্টিং ডকুমেন্ট যেমন দলিল, প্যান কার্ড, ব্যাংক পাসবই বাধ্যতামূলক নয়, তবে আপনার দাবির সাপেক্ষে প্রমাণ থাকলে অবশ্যই দেবেন। যে দিতেই হবে এরকম বাধ্যতামূলক কিন্তু নেই এখানে, কিন্তু কোথাও মানে মানে এটাই দিতে হবে এই ডকুমেন্ট এরকম কিছু বলেনি। না পারলে নিজে সেলফ ডিক্লারেশন দিয়ে নিজে লিখে বাংলা ভাষায় যে এটা আপনারা বলছেন এটা ঠিক বলছেন না, আমার ক্ষেত্রে এটা আছে, আপনারা ভেরিফিকেশন করুন, সাদা পেজে লিখুন, লিখে আপনি নিজে সিগনেচার করে আপলোড করে দিন। কীভাবে রিমার্কে লিখবেন, এই যে রিমার্কে উদাহরণস্বরূপ গৃহর ক্ষেত্রে ভুল আছে, গৃহবধূর ক্ষেত্রে ভুল আছে। আপনি ভুলবশত আমার কর্মস্থানের জায়গা হিসাবে সরকারি চাকরি নির্বাচন করেছিলেন, কিন্তু আমি একজন গৃহবধূ, বর্তমানে আমার কোনো আয়ের উৎস নেই, অনুগ্রহ করে এইটি সংশোধন করে আমার আবেদনটি অনুমোদন করুন। মানে ধরুন আপনি ইনকাম ট্যাক্স দেন না বা আপনি সরকারি চাকরি করেন না, আপনার রিজন দিয়েছে আপনি সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট এমপ্লয়, সেক্ষেত্রে আপনি এটা লিখবেন। তো যা ভুলবশত হবে সেটা পরিষ্কারভাবে লিখে দেবেন। এই যে এখানে রিমার্কে গিয়ে মন্তব্য নিজে লিখবেন এবং এটাই ক্লেম করবেন। দেখুন আপনি সরকারি চাকরি করেন না, তার সাপোর্টিং ডকুমেন্ট কী দেবেন, কিচ্ছু দেওয়ার নেই। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা কাগজে লিখে সেটারই ছবি আপলোড করে দেবেন সুন্দর করে গুছিয়ে, যে আপনি গৃহবধূ, আপনার এই ডিটেলস দিয়ে দেন। এবার এখানে বলে রাখি যে স্ট্যাটাস এক নজরে আমি বলে রাখি যে অ্যাপ্রুভ হলে আবেদন মঞ্জুর হয়েছে, টাকা আসার জন্য অপেক্ষা করুন, টাকা না পেলে কোনো সমস্যা নেই। আন্ডার প্রসেস রয়েছে, পঞ্চায়েত বা ডিএম স্তরে ভেরিফিকেশন চলছে, অপেক্ষা করুন, ক্লেম করবেন না, প্রত্যেকে কিন্তু ক্লেম করবেন না। অ্যাপ্রুভ হলেও ক্লেম করবেন না, আন্ডার প্রসেস থাকলেও ক্লেম করবেন না। ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ তথ্যে গরমিল অস্পষ্ট রয়েছে, কারণ বুঝে পোর্টালে ক্লেম করুন। যদি ফার্দার ভেরিফিকেশন বলে, আপনি মোটামুটি এই সমস্তটা কারণ যদি বুঝতে পারেন, যে ক্লেম করেন যে আমার এই ভুল আছে বা গরমিল পাচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্লেম করুন। ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার যদি থাকে, তো ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, ব্যাংকে গিয়ে ঠিক করুন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ক্লেম করুন। ঠিক আছে, তারপরে রিজেক্টেড, যদি রিজেক্টেড হয়েছে তাহলে আবেদন বাতিল হয়েছে, ট্রাইব্যুনাল এবং সিএ কেস থাকলেও ক্লেম করুন। এছাড়া অন্যান্য কারণ যদি বলে, ফার্দার ভেরিফিকেশন বা আলাদা যা কোনো স্ট্যাটাস দেখাক না কেন, রিজেক্টেড হলেই আপনি ক্লেম করবেন, সেইটা যদি ভুল থাকে। ধরুন বললো আপনি 10,000-এর বেশি ইনকাম করেন, সেই কারণে আপনার রিজেক্টেড হয়েছে, তো আপনি 10,000-এর বেশি ইনকাম করেন না, তাহলে আপনাকে ক্লেম করতে হবে। এবং সেক্ষেত্রে ক্লেম কিভাবে করবেন আপনাদের বলে দিলাম। এবার বলে রাখি অ্যাপ্রুভ বা আন্ডার ইনকোয়ারি যদি থাকে, ঠিক আছে,
অ্যাপ্রুভ বা আন্ডার ইনকোয়ারি যদি থাকে, দেখা যায় আপনার টাকা 20 তারিখের মধ্যে, বিশেষ করে সরকার 20 তারিখ পর্যন্ত টাকা পাঠাবে, 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢোকেনি, সেক্ষেত্রে আজকেও ঢোকার সম্ভাবনা রয়েছে এবং টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হচ্ছে। তো প্রথম ফেজে হয়তো পেলেন না, পরের ফেজে পাবেন, সেক্ষেত্রে ওয়েট করুন। আন্ডার প্রসেস রয়েছে, প্রক্রিয়া চলছে ফলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা ডিএম অফিসে চেকিং স্তরে রয়েছে সেক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার কারণে এটি হতে পারে। এই অবস্থায় অযথা ক্লেম বা অভিযোগ দায়ের করবেন না, এই প্রসেসে আরও দেরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন, যাদের প্রসেসিং চলছে, আন্ডার প্রসেস চলছে বা যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা কিন্তু ক্লেম এখন করবেন না টাকা না পেলেও। স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন, যখন কোনো কারণ লেখা নেই, আপনার স্ট্যাটাস ফর ফিউচার ভেরিফিকেশান দেখাচ্ছে কিন্তু ঠিক কারণ আপনি মেনশন করা নেই, সেক্ষেত্রে কেন ক্লেম করবেন না? যেহেতু আপনি জানেন না সমস্যাটি কোথায়, ব্যাংক, ইনকাম ট্যাক্স নাকি অন্য কিছু, তাই কি ডকুমেন্ট দিয়ে বা কি রিমার্ক দিয়ে কি বোঝানো তা বোঝানো সম্ভব নয়, সেই কারণে এখন করবেন না। আপনার করণীয় এই মুহূর্তে আপনাকে কিছু করার নেই, পোর্টাল আপলোড করার সমস্যায় ধৈর্য রাখুন, অপেক্ষা করুন। স্পষ্ট কোনো রিজেকশন দিলে বা অ্যাপ্রুভও হয়ে যেতে পারে, তার জন্য মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করুন। আপনাদের মানে 1 সপ্তাহ অন্তত ওয়েট করুন। যখনই দেখবেন ফর ফার্দার ভেরিফিকেশান অ্যান্ড ফর ফিউচার ভেরিফিকেশান যখন বলবে বা ফর ফার্দার ভেরিফিকেশান যখন বলবে, তখন আপনাকে ওয়েট করতে হবে। রিজেক্টেড কথাটা আগে থেকে থাকলে তখন আপনি কী করবেন, ক্লেম করবেন, তার আগে ক্লেম করবেন না। স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশান ইনকাম ট্যাক্স কেন হচ্ছে? আপনি হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স 12 লাখ টাকার নিচে ফর্ম পূরণের সময় আপনি ভুল করে ট্যাক্স অপশানে ক্লিক করেছেন যে আপনি 12 লাখ বছরে ইনকাম করেন না, মাসে 1 লাখ টাকা ইনকাম করেন না, তাও আমি ভুল করে টিক করে ফেলেছেন। সেক্ষেত্রে কিভাবে ক্লেম করবেন? অপশান অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট বেছে নিন, সাপোর্টিং ডকুমেন্ট প্যান কার্ড এবং স্যালারি স্লিপ আপলোড করুন। ঠিক আছে, কি লিখবেন? আমি আইটিআর ফাইল করি ঠিকই, কিন্তু আমার বার্ষিক আয় 12 লাখ টাকার বেশি নয়, ভুলবশত আমি ইনকাম ট্যাক্স অপশান নির্বাচন করেছিলাম, অনুগ্রহ করে এটি সংশোধন করুন। বা যদি ভুল করেন তাহলে লিখবেন হচ্ছে, যদি কোনো কারণে ভুলবশত টিক করে ফেলেছেন, আপনি ইনকাম ট্যাক্সও ফাইল করেন না, তাহলে লিখবেন আমি ইনকাম ট্যাক্স ফাইল করি না, আমি ইনকাম ট্যাক্স যে ক্যাটাগরি তার মধ্যে পড়ি না, তো দয়া করে আমার ভুলবশত ফর্ম ফিল আপের সময় ভুলবশত আমরা ইয়েস করে দিয়েছি, সেই কারণে আপনি ভালো করে দেখে আমাকে অনুমোদন দিন, এরকমভাবে নিজের বাংলা ভাষায় লিখবেন। এবার অনেকের লেখা রয়েছে ফার্দার ভেরিফিকেশান মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, এই কথাটা অনেকের লেখা আছে। তো এক্ষেত্রে অনেকেই একটা ভুল করেছেন, রুম হিসাবে গণ্য করেছেন, আপনার ধরুন 3টেরও কম রুম, আপনারা 3টের বেশি দিয়ে দিয়েছেন। দেখুন, যেটা বেডরুম বা ডাইনিং রুম সেটাকেও রুম হিসাবে কনসিডার করলে পুরোপুরি ঠিক না, যেটা বেডরুম সেটাকেই কনসিডার করবেন। শহরের ক্ষেত্রে 3টির বেশি পাকা ঘর থাকলে হয়তো রান্নাঘর বা বেডরুম হিসাবে 3টি গুণ সিলেক্ট করবেন না। যদি ভুলবশত 3টে বেশি রুমে ক্লিক করে থাকেন, তাহলে লিখবেন যে আমার বাড়িতে শোয়ার ঘর বা ডাইনিং মিলিয়ে মোট 3টের বেশি ঘর নেই, আমি ভুলবশত রান্নাঘর এবং বাথরুমকে রুম হিসাবে গণনা করেছিলাম, দয়া করে সংশোধন করুন এবং আমার আবেদনটিকে অনুমোদন দিন বা অ্যাপ্রুভ করুন, এইটা দেবেন। কিভাবে ক্লেম করবেন? অপশানে গিয়ে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট কিন্তু বেছে নেবেন যখনই এই ধরনের বিষয় আসবে। ঠিক আছে, সাপোর্টিং ডকুমেন্ট বাড়ির দলিল যদি থাকে দেন আর নয়তো আপনার প্ল্যান থাকলে সব থেকে ভালো। ঠিক আছে, এবার বলে রাখি, অনেকেই 3টে রুমের নিয়মটা জানেন না। এক্ষেত্রে শোয়ার ঘর, আপনার হচ্ছে স্টুডিও এইগুলো বা আপনাকে ধরতে পারেন, আপনি বেডরুম যেটা আছে সেটা ধরবেন বিশেষ করে, আর ডাইনিং প্লেসটা আপনি ধরতে পারেন, বেডরুমটাই ধরে, রান্নাঘর, বাথরুম, ডাইনিং এরিয়া, বারান্দা এগুলোকে কিন্তু বাদের খাতায় দেবেন, এগুলোকে রুম ধরে না। যেগুলো শোয়ার রুম, বেডরুম, দেখুন আপনার যখন আপনি ফ্ল্যাট কেনেন, যদি বলে 1 BHK, তার মানে একটাই রুম থাকে তা না, 1 BHK মানে একটা শোয়ার ঘর আর বাদবাকি ডাইনিং প্লেসও থাকে, এর সাথে
আপনার রান্নাঘরও থাকে, বাথরুমও থাকে, তাহলে প্রত্যেকটাকে কি এক একটা করে রুম ধরবে? ধরে না। 1 BHK মানে একটা শোয়ার ঘর, একটা বেডরুম। 2 BHK মানে দুটো বেডরুম। তা বেডরুমটাকেই ঘর হিসাবে কনসিডার করুন, এছাড়া ঘর হিসাবে কনসিডার করবেন না। যদি 3টে রুম শোয়ার ঘর থাকে কিন্তু ভুলবশত আন্ডার ইনকোয়ারি দেখায় তবে ক্লেম করবেন যদি আরবান এরিয়ায় থেকে থাকে, এছাড়া ক্লেম করার দরকার নেই। ঠিক আছে, মনে রাখবেন সমাধান 3টি গোল্ডেন রুলস। ডিবিডি লিঙ্ক বাধ্যতামূলক, অযথা ক্লেম করবেন না। আন্ডার প্রসেস বা কারণ ফার্দার ভেরিফিকেশনে শুধুমাত্র অপেক্ষা করুন, অযথা ক্লেম করবেন না, আরও জটিলতা সৃষ্টি হবে, কারণ স্পষ্ট কিছু লেখা নেই। আর স্পষ্ট রিমার্ক লিখুন, ক্লেম করার সময় আপনি ঠিক কী বলতে চাইছেন তা রিমার্ক বক্সে স্পষ্টভাবে সহজ ভাষায় লিখুন। এটি অফিসার আপনাকে বোঝানোর একমাত্র উপায়। ঠিক আছে, সঠিকভাবে আপনারা কিন্তু লিখবেন। ঠিক আছে, সাথে চেষ্টা করবেন নাম্বারটাও আপনার দিয়ে দিতে, ওখানে লেখার মধ্যে যদি জায়গা হয় 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ফোন নাম্বারটাও দিয়ে দিতে। যদি বুঝতে না পারে অফিসার, তাহলে আপনাকে কিন্তু কল করে নেবে। তো এইভাবে আপনারা কিন্তু ক্লেম করুন, প্রত্যেকে ক্লেম করতে যাবেন না, যেটা বললাম সেগুলোকে মাথায় রেখে অবশ্যই ক্লেম করুন, দেখবেন আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। এই সমস্তটা জানালাম। এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।